বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করতে আজ রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, প্রধান উপদেষ্টার কর্মসূচি যেটি রয়েছে, তিনি রংপুর যাচ্ছেন, সে বিষয়ে যদি আমাদেরকে জানান এবং কখন তিনি রওনা হবেন বিস্তারিত জানতে পেরেছেন কিনা জানাবেন দর্শকদের। আমরা জানতে পেরেছিলাম যে সকাল ৯টায় উনি এখান থেকে বাসা থেকে বের হবেন। আমরা দেখছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তার বহনকারী যে গাড়িগুলো এসএসএফ যে নিরাপত্তা সহ গাড়িগুলো একেবারেই প্রস্তুত হয়ে আছে। আমরা এসএসএফের পিছনে যে ওনার গাড়িটি, সেই গাড়িতে উনি উঠবেন হয়তো কিছুক্ষণের মধ্যেই। এখান থেকে তিনি এয়ারপোর্টে যাবেন, পুরাতন এয়ারপোর্টে, বা এখান থেকে উনি হেলিকপ্টার যোগে উনি রংপুর যাবেন। আর ইতিমধ্যেই আমরা দেখছি যে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং এসএসএফের নিরাপত্তার দায়িত্বে যারা, তারাও কিন্তু ইতিমধ্যেই গাড়িতে উঠছেন এবং তিনি যে এখনই বের হবেন সেটা হয়তো বোঝা যাচ্ছে। উনি বের হচ্ছেন, আমরা দেখছি যে এসএসএফের সদস্য যারা আছেন এবং তার সাথে যারা আছেন তারা বের হচ্ছেন। আর একটু জানিয়ে রাখি যে রংপুরে তার বেশ কিছু প্রোগ্রাম রয়েছে এবং আর এটা তার সাথে আরও দুজন উপদেষ্টা, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দুজন উপদেষ্টাতে যুক্ত হয়েছেন, সেই দুজন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা দুজনে যাচ্ছেন। আপনি জানতেন যে প্রথমে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নিহত আবু সাইদ, তার পরিবারের সাথে দেখা করবেন এবং তার কবর জিয়ারত। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে উনি বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই উনি বের হওয়ার জন্য যে বাঁশি, সেটা আপনি তো শুনতে পাচ্ছেন, আমাদের দর্শক যারা আছেন তারা শুনতে পাচ্ছেন। ইতিমধ্যেই এসএসএফের গাড়ি স্টার্ট করেছে। তার আগে আমরা দেখছি যে নিরাপত্তা গাড়ি তাকে অভিবাদন জানানোর জন্য যে উনি বাসা থেকে বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, রওনা দিচ্ছেন তিনি। উনি আবু সাইদের কবর জিয়ারত করবেন, তার বাবা মার সাথে কথা বলবেন, তিনি যাবেন সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে পরিদর্শন করবেন, সেখানে যে অচলাবস্থা সেটি উনি দেখবেন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত ভর্তি যারা আছেন তাদেরকে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা উনি একজন হাত ধরে তিনি গাড়িতে উঠছেন, তাকে গাড়িতে ওঠানো হচ্ছে। যেমনটি বলছিলাম যে ওখানকে আহত যারা আছেন রংপুর মেডিকেলে, তাদের তিনি দেখবেন, তাদের খোঁজখবর নেবেন এবং পরে তিনি আবারও বিমানযোগে বিকেলের দিকে ঢাকা আসবেন। ইতিমধ্যে অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারাও মোটামুটি কাজ শুরু করেছেন। আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি পেয়েছেন তিনি আজকে অফিস করবেন। ইতিমধ্যে আপনি দেখছেন যে ইতিমধ্যে গাড়ি রওনা দিয়েছে, এসএসএফের গাড়ি, তার পিছনে গাড়িটি আমরা দেখতে পাচ্ছেন যে বেরোচ্ছেন তিনি। এখান থেকে বিমান যুগে তিনি রংপুরে যাবেন। তার বহনকারী গাড়িটি আমরা দেখতে পাচ্ছি, এই গাড়িতে করে পতাকা। একজন তার সাথে আসলে কথা বলতে ইচ্ছা প্রকাশ করেছিলেন একজন নারী, কিন্তু আসলে এই সময়ে কথা বলার মতো কোনো সুযোগ নেই, যার কারণে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা তাকে সরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে গাড়ি চলে যাচ্ছে, তাকে বহনকারী গাড়িটি। এখান থেকে তিনি হেলিকপ্টারে করে তিনি রংপুরে যাবেন। ইতিমধ্যে আবু সাইদের পরিবার, আপনি জানেন যে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিকে 16 জুলাই পুলিশের গুলিতে সে নিহত হয়। তারপর থেকে আন্দোলন বেগবান হয়, সেই জের ধরে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তিনি দেশ ছেড়ে যান। ইতিমধ্যে সবশেষ গাড়িটা আপনি দেখছেন, আমরা তাকে বহনকারী গাড়িগুলো ইতিমধ্যে চলে গেছে এবং তিনি হয়তো রংপুরে পৌঁছবেন। যেমনটি বলছিলাম যে বেশ কিছু প্রোগ্রাম, তিনি বিকালে আবার ঢাকা আসবেন। পরবর্তীতে যমুনাতে যিনি থাকেন সেখানে হয়তো অন্যান্য উপদেষ্টা, তাদের সাথে তিনি কথা বলবেন। তো উনি এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে বিজন কুমার দাস।